সাল 1965, যখন বাংলাদেশ পূর্ব পাকিস্তানের গভর্নমেন্টের হাতে অন্তর্ভুক্ত। পূর্ব পাকিস্তান গভর্নমেন্ট বিজনেসের জন্য 1965 সালে পঞ্চগড়ে একটি সুগার মিল তৈরির উদ্যোগ নেয়। 1965 থেকে 1969 পর্যন্ত এর নির্মাণ কাজ চলে। টানা 4 বছর কাজ করার পর 1970 সালে মিলটিতে চিনি উৎপাদন করা শুরু হয়। এবার শুরু হয় আসল ধামাকা। 1971 সালে শুরু হয় মুক্তিযুদ্ধ। এই সুগার মিলকে পাকিস্তানি বাহিনীরা তাদের ঘাঁটি বানিয়ে নেয়। এরপর তুমুল যুদ্ধ চলে। হারুন আর রশিদ নামের এক যুবক পাকিস্তানি পতাকা নামিয়ে বাংলাদেশি পতাকা উড়াতে গিয়ে শহীদ হয়ে যায়। 1971 সালের 29 নভেম্বর দিবাগত রাতে সুগার মিলে ঘাঁটি ছাড়িয়ে পাকিস্তানিরা পালিয়ে যায়। 1972 সালে এটিকে বাংলাদেশের গভর্নমেন্টের অন্তর্ভুক্ত করা হয়। সুগার মিলটি 198.46 একর জমিতে রয়েছে, যার কারণে প্রতি বছরই 10,160 মেট্রিক টন আখ মাড়াই করত। 2005 সাল থেকে শুরু হয় এর লোকসান। যে আখ মাড়াই করে চিনি উৎপাদন করা হতো তাতে প্রতি কেজিতে 150 টাকা করে খরচ পড়তো, আর বাংলাদেশ গভর্নমেন্ট নির্ধারিত দাম ছিল মাত্র 60 টাকা, যেখানে 1 কেজিতে 90 টাকা লোকসান, যার প্রতি বছরে 20 কোটি টাকা লোকসান দাঁড়ায়। আবার পুরনো যন্ত্রপাতি, আখ উৎপাদন কম। 2020 সালে এটিকে বন্দর ঘোষণা করা হয়। বর্তমানকালীন সরকার সুগার মিলকে 5 বছর পর পুনরায় আবার চালু করার উদ্যোগ নেয়।